আজকের ভিডিওটা দেখাবো তোমাদেরকে 10,000 টাকার থেকে 15,000 টাকার বেতনে কিভাবে মানি সেভ করব। আমরা 10,000 টাকার থেকে 15,000 মধ্যে একদম সুন্দর একটা সিম্পল সাদাসিধে প্রতিটা ঘরে ঘরে সংসারের মধ্যবিত্ত ঘরে যারা বেতন পাও বা যারা ব্যবসাও করো, যাদের প্রতি মাসে 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের ঘরের মধ্যে আসে, তার একটা সিম্পল সুন্দর বাজেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাও। আর আমি চাইবো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে সবসময় দিতে থাকি। দেখো, প্রথমত কি, সংসারে হিসাব বা ধৈর্য না থাকলে মানি সেভটা দূরের কথা, সংসারও চলবে না। এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। সংসারটা কিন্তু খুব ধৈর্যের জিনিস। সত্যিকারের কথা, স্ট্রাগল আপস অ্যান্ড ডাউন সবসময় থাকবে সংসারের মধ্যে। যদি আমার ধৈর্য না থাকে বা কাউকে দেখিয়ে যদি আমি ভাবি যে না বাবা, ওর এত টাকা ইনকাম আছে, আমার তো একদম কম আছে, আমি সংসার করতে পারবো না, দিন না স্বামী স্ত্রীর মধ্যে খুঁটোকুটি লেগেই থাকবে। কিন্তু সেই জন্য বলছি, সংসারের হিসাবটা ভালো করে জেনে নিতে হবে, ধৈর্যটা রাখতে হবে, আর একটা প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝে নিতে হবে। আমার হাজব্যান্ড কিন্তু 10,000 টাকাই পায়, বা আমার হাজব্যান্ড কিন্তু 15,000 টাকাই পায়, এর থেকে কিন্তু বেশি কেউ পাবে না। এই জিনিসটা কিন্তু আমার মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। চলো, দ্বিতীয়ত কি, আজকে একটা সুন্দর হিসাব দিচ্ছি। সবসময় তো আমি ছোট বাচ্চাদের হিসাব দিই, আজকে দেখাচ্ছি স্কুলের একটা, যদি বড় মানে 7-8-এর বাচ্চার থাকে, তাদের একটা স্কুলের হিসাব। দেখো, ফার্স্টে কি, 10,000 টাকায় তুমি কখনো 2,000 টাকা দিয়ে, আমি বলবো না যে পারবে না, তা না, পারবে। তখন কিন্তু তোমার ধার দেলা লোন করে, লোন এডুকেশন নিয়ে ছেলে মেয়েকে পড়াতে হবে। যদি লোনটা নয় শোধ করতে পারি, তখন কিন্তু প্রবলেমে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার পাটা তখনই বাড়াবো যখন কিন্তু আমার পিছনে ব্যাক সাপোর্টটা আমি পাবো। এটা সবসময় খেয়াল রাখবে। লোন নাও, যা করো, যা টিউশনি দামি দামি মানে টিচারদের ফিস দাও, দিয়ে টিউশনি পড়ো, সব করো, কিন্তু আমার যাতে কোনো নাকি ধার দেনা না করতে, তাতে বাচ্চা কিন্তু কম পড়বে না, বরঞ্চ বাচ্চাকে গাইডনেস দিলে কিন্তু ভালোই বাচ্চা পড়বে। দেখো, ক্লাস 9-এ দিয়েছি আজকে স্কুল। আমি গভর্নমেন্ট স্কুলে পড়াচ্ছি, ফ্রি স্কুল না, ফ্রি স্কুল কখনোই না। একটা কিন্তু ভালো স্কুল। সবসময় ভাববে না যে ইংলিশ মিডিয়ামে দিলেই কিন্তু বা প্রাইভেট স্কুলে পড়লেই বাচ্চা ভালো পড়বে, তা কিন্তু না। গভর্নমেন্ট স্কুল থেকে এখন বরঞ্চ নেই, আগেকার দিনে যত ডাক্তার ইঞ্জিনিয়াররা সব গভর্নমেন্ট স্কুলেরই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা। দেখো, ক্লাস 9 স্কুল দিলাম আমি 1,000 টাকা, আর টিউশনি 500 টাকা, মানে স্কুল 1,000 না, টিউশন 1,000, আর একটা টিউশন। ক্লাস 9-এর পরে তাকে দুটো টিচার দিতে হবে, একটা সায়েন্স একটা আর্টস, ব্যাস। মোক্ষম একটা টিচার রাখবে যাতে সুন্দরভাবে পড়াশোনা করাবে, সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। 1,500 টাকার মধ্যে আমি দুটো টিচার রাখলাম। স্কুলের তো ফিস লাগে না, গভর্নমেন্ট স্কুলের কখনোই ফিস লাগে না। গভর্নমেন্ট স্কুল কে বলেছে ভালো? প্রতিটা জায়গায় জায়গায় এক একটা বড় বড় গভর্নমেন্ট স্কুল আছেই আছে। আমি তোমাকে বলি, আমি নিবেদিতা পড়তাম, আমি নিজে গভর্নমেন্ট স্কুলে পড়েছি। সেই স্কুল থেকে এখন মেডিকেল কলেজের একজন গাইনোর ডাক্তার আছে, সেই দিদিটা সুচেস্মিতা, সেই দিদি আমাদের স্কুল থেকেই পাশ করা। ঠিক আছে, আমি যেই জায়গায় থাকতাম সেইখান থেকে পাশ করে ও এখন কলকাতা মেডিকেল কলেজের বড় গাইনো স্পেশালিস্ট। সে কিন্তু কোনো ইংলিশ মিডিয়ামের কিন্তু ডাক্তার না। তাহলে কি ইংলিশ পড়তে পারে না? সে কি ইংলিশ জানে না? সে একটা বড় ডাক্তার, সে কিচ্ছু জানে না? সে কি সব কিছু জায়গায় যায় না? তাহলে এটাই আমি বললাম তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সংসার খরচ আমাকে রাখতে, আমার যখন বাচ্চার এডুকেশনের দিকটা দিচ্ছি, আমার যখন টিচারের ফিসটা এতটা যাচ্ছে, তখন কিন্তু আমাকে সংসারের খরচ কিন্তু কমাতে হবে। এটা স্বাভাবিক কথা। একটা সংসারে সব কিছু মেনটেন হয় না। খাওয়া দাওয়া ভালো করতে গেলে তোমার এডুকেশন কিন্তু হবে না। তোমার এডুকেশন ভালো রাখতে গেলে তোমাকে কিন্তু খাওয়া দাওয়া একটু হলেও চাপতে হবে। এটা কিন্তু বাস্তব। দুটো ব্যালেন্স একসাথে হয় না। যদি তোমার ইনকাম কম থাকে, যদি তোমার ইনকাম বেশি থাকে, তাহলে ঠিক আছে, সেটা ম্যাটার করছে না। এবার কি, খাওয়া খরচ আমার রাখতে হবে 150 টাকার থেকে 140 টাকার থেকে 130 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট তোমাদের আমি বেঁধে দিলাম, মানে দেখিয়ে দিলাম। 150 টাকার করতে পারো, 140 টাকার করতে পারো, 130 টাকার করতে পারো। আমি মিডিলটা ধরেছি, যখন আমি হিসাবটা দিয়েছি আমি মিডিলটা এটা সব থেকে বেস্ট, 140 টাকার মধ্যে। তাহলে তোমার এখান থেকেও 10 টাকা সেফ হচ্ছে, আর তোমাকে টায়ার টুয়ে আর 10 টাকার কমিয়ে বাজার আনতে হচ্ছে না। তাহলে তোমার দুদিকটাই ব্যালেন্স হচ্ছে। এবার চলে গেলাম মাসকাবারি বাজার। এখানে হলো স্কুল, এখানে হলো খাওয়া খরচ, এখানে এবার হবে মাসকাবারি বাজার। যে বাজারের চাল ডাল সবসময় তোমরা মাসেরটাই তুলবে, সে যে ইনকামই করো না কেন মাসের তুললে অনেকটা সেফ হবে। আর যদি শেষ হচ্ছে কিনবো, দেখবে তোমার যেটা মাসে 5টা ধরো চা পাতার প্যাকেট তুলেছো, তুমি সুন্দরভাবে একটু চিপে চিপে চলতে চলতে দেখবে তোমার 4টেতে এসে দাঁড়িয়েছে, একটা তোমার কিন্তু সেফ হবে। আর তোমার শেষ হচ্ছে কিনবো এরকম করো, দেখা গেলো 6টাই চা পাতার প্যাকেট কিন্তু লেগে গেল।
এটা কিন্তু একদম বাস্তব কথা, এটা হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো 2500 টাকার মধ্যে কিন্তু তোমার চাল নিয়ে একটা মাসকাবারি বাজার করতে পারো। এটা সব পেয়ে যাবে, এর মধ্যে চাল পাবে, ডাল পাবে, নুন পাবে, তেল পাবে, 3 প্যাকেট তেল পাবে, ভালোই পেয়ে যাবে। ঠিক আছে, খুব জোরে চাল কত লাগবে, 15 কেজি চাল লাগবে কি 20 কেজি দেখা গেলো সরকার থেকে যে চালটা পাচ্ছ যদি তোমার ধরো 25 কেজি চাল লাগে, তুমি সরকার থেকে যেটা পাচ্ছ হয়তো দেখা গেলো তুমি সরকার থেকে 10 কেজি পেলে আর নিজেও হচ্ছে 15 কেজি কিনলে, তাহলে তোমার 10 কেজি টাকাটা সেভ হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা ফ্যাসিলিটি নিতে পারো। গ্যাস তো নিতেই হবে, এটা তো কোনো বলার কথাই না। একদম 900 টাকার মধ্যে গ্যাস, মানে 850 টাকা লাগে, সেখানে আমি কিন্তু 900 টাকা রাখি। তোমরাও কিন্তু 900 টাকাই রাখবে, দেখবে 50 টাকা একটা মানি ব্যাগে তোমাদের ফেলে রাখলে দেখবে ওটা সেফই হবে। যত দেখবে সংসারের একটা মোটা অ্যামাউন্ট একসাথে রাখবে না, এদিক সেদিক করে টাকা বেরিয়ে যাবে। পার্ট বাই পার্ট রাখবে, যেমন স্কুলেরটা আলাদা একটা ব্যাগে রাখবে, বাচ্চা স্কুলের জন্য সব খাওয়া খরচটা একটা আলাদা জায়গায় রাখবে, মানে একটা ব্যাগে পার্ট বাই পার্ট করে রাখবে। মাসকাবারি একটা জায়গায় রাখবে, গ্যাসের জন্য একটা জায়গায় রাখবে। ইলেকট্রিক আমি দিয়েছি, ইলেকট্রিক হচ্ছে 500 টাকা, এর থেকে কিন্তু আর বাড়ানোটা উচিত না, তাহলে কিন্তু তোমার মানি সেভটা কিন্তু হবে না। এর থেকে বাড়ালে কিন্তু দেখো বাড়ালে বাড়ানোই যায়। আমি একটু বুঝবো, যেমন এখন গরমকাল আসছে, একটু ছাদে যদি কারো ছাদ থাকে ছাদে যাবে, একটু সন্ধ্যেবেলা কি বিকালবেলা সবাই মিলে একটু আড্ডা মারলে বাইরে, তাহলে ফ্যানটা একটু অফ থাকবে। এগুলো কিন্তু সত্যিকারের কথা, এগুলো সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে বলে না, এটা হচ্ছে বাস্তব কথা। বাস্তব তুলে ধরাটা মানে কিন্তু অরিজিনাল প্র্যাকটিক্যাল ভিডিও। আমার ভিডিওর থেকে যদি কিছু নাই শিখলে তাহলে ভিডিও করে লাভটা কী রইলো। সেরকম যখন তোমরা বিকালবেলা, এখন গরমকাল আসছে, একটুখানি বাইরে যাবে, তাহলে দেখবে কিছু একটু পাখাটা অফ থাকছে। যেমন হচ্ছে ধরো লাইটগুলো, যেমন সন্ধ্যের পর থেকে যদি কেউ টিভি দেখো, একটা ছোট্ট বেড লাইট জ্বালিয়ে টিভিটা দেখলে, তাহলে টিউব লাইটটাও ভালো থাকলো, নষ্ট হলো না। একটা এখন এলইডি টিউব লাইট নষ্ট হয়ে গেলে 400 টাকা কিন্তু খরচা। ঠিক আছে, সব দিক থেকে কিন্তু মেনটেন করতে হয়। যাদের এসি আছে তারা একটুখানি বুঝে চালাবে, এসি আছেই বলে একদম সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তাদের শারীরিকও প্রবলেম হবে, আর রোগ জ্বালাও হবে, ডাক্তারকে বেশি বেশি টাকা দিতে হবে, এদিকে ইলেকট্রিক, মানে চারদিকে লস হবে কিন্তু। আর যদি আমি বুঝে এসি চালাই, মানে দুপুরবেলা শোয়ার সময় 1 ঘন্টা কি 2 ঘন্টা চালালাম, আর রাত্রিবেলা 2 থেকে 3 ঘন্টা চালালাম, ব্যাস। আর আমার সারাদিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টা এসি চালাম। আমার শুধু তো এসি মানে কি শোয়ার টাইমে, তারপর একটু গরমকে সহ্য করতে হবে, সবসময় তো তুমি সব জায়গায় এসি পাবে না, এইগুলোকে মেনটেন করতে হবে। এবার দেখো হাত খরচ কি, 500 টাকা তোমার, মানে ওয়াইফের 500 টাকা হাত খরচ রাখবে, গাড়ি ভাড়া এদিক সেদিক রায় 1000 টাকা হাজব্যান্ডের, আর গাড়ি ভাড়া 1000 টাকা। কেন, সে যে রোজগারটা করে আনবে, তাকে তো একটা তো মানে যান্ত্রিক প্রক্রিয়া দিয়ে তো তাকে যেতে হবে। মানে ধরো কোনো কেউ বাসে যাবে, কেউ ট্রেনে যাবে, কেউ বাইকে যাবে, তাকে তো কিছু দিয়ে যেতে হবে। কিন্তু সে বুঝেই যাবে, কারোর যদি 10 থেকে 15,000 টাকা স্যালারি পায়, সে তো নিশ্চয়ই আর 4-5 হাজার টাকা গাড়ির তেল পুড়িয়ে সে তো আর ডিউটি করতে যাবে না, তার তো লস হবে। নিশ্চয়ই সে সেই এরিয়া বুঝেই কিন্তু কাজটা নেবে, বা নেওয়াটা উচিত। সবসময় খেয়াল করবে আমার গাড়ি ভাড়াটা যাতে সেফ হয়, সেরম টাইপের যাতে আমি কাজ খুঁজি, তাহলে আমার কিন্তু অনেকটা মানি কিন্তু সেফ হতে পারে। ঠিক আছে, এবার কি, ফল, দুধ, ঘি, মাখন, এটা সব বাচ্চা ঘরে থাকলে এটা উচিত। এই জিনিসগুলো কিন্তু দরকার, মাছ দরকার, ডিম দরকার, ফল দরকার, দুধ দরকার, নাটস দরকার, সমস্ত রকম বাদাম যেটা আমি বললাম নাটস দরকার, সমস্ত কিছু দরকার, টুকটুক করে দরকার। এমন না যে তোমাকে অনেক হাইফাই খাবার খেতে হবে। আমার মধ্যবিত্ত ঘরের মতন কিন্তু আমার শরীরটা সুস্থ থাকে, সেই হিসাবে কিন্তু খাবার খেতে হবে। তাহলে হচ্ছে 200 টাকার মধ্যে আর 300 টাকার মধ্যে আমি ফল রেখেছি, আর 500 টাকার আমি দুধ রেখেছি। 500 টাকা একটা বাচ্চাকে দুধ দেওয়া যায়, একটা ক্লাস 9-এ পড়ে, মানে সে বাচ্চাই ছোট, সবসময় খেয়াল করবে সন্তান সবসময় ছোটোই থাকবে, আর তাকে সবসময় ছোটোর মতন ট্রিট করলে সে ওর মেন্টালিটিটাও তার বাচ্চা ভাবটা থাকবে। টোটাল খরচ হলো কিন্তু 740 টাকা। টোটাল খরচ সবসময় চেষ্টা করবে 9,000 টাকার মধ্যে টোটাল খরচে আনতে। এবার রইল কি, তাহলে আমার কি হচ্ছে 1,200 টাকা। আমি যদি 10,000 টাকা পাই, তাহলে কিন্তু আমার 1,200 টাকা কিন্তু আমার অলরেডি সেফ হলো। আর যদি আমি 15,000 টাকা পাই, সবসময় যদি 15,000 পাও, তাহলে 10,000 টাকার মধ্যে কিন্তু একদম বাজেট করবে, যাতে আমার 5,000 টাকা সেফ হয়। এবার হচ্ছে এই 5,000 টাকা সেভের মধ্যে 2,000 টাকা হচ্ছে পুরো ব্যাংকে একদম রেখে দেবে।
ব্যারাকপুর ব্যাংকে SBI, আমি সবসময় এটাই দেবো, SBI ব্যাংকে একদম 2000 টাকা ফিক্সড করে দিলে থাকলো 3000 টাকা, ঘর সংসারে ফেলে রাখবে, আয় বিপদ যা কিছু হোক তার জন্য। এইভাবে কিন্তু গুছিয়ে করলে, আর যদি 15 কেউ না পাও, 10,000 টাকা পাও, তাহলে এই যে তোমার 1200 টাকা সেফ হলো, এই সেফটার মধ্যে 500 টাকা হলো একটা বাড়িতে ভাড়ে রাখবে, আর 500 টাকা রাখবে নিজের কাছে একদম ঠ্যাক টাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এবার তোমরা বলবে এই 500 টাকা রাখলে কি হবে, এত কমে কি হবে? তা কি করবে? সংসারটাকে তো তোমাকে চালাতে, নুন ভাত খেয়ে তো চালাতে পারবে না, তখন তোমাকে সংসারটা মেনটেন করতে গেলে এতগুলো কম বাজেটের মধ্যে মেনটেন করতে হবে, তারপরে তোমার 1000 টাকা থাকছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। আবার একটা চেষ্টা করবো কালকের ভিডিওটা একটা ইউনিক ভিডিও দিতে। প্রতিদিন কিন্তু আমার দেখবে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু কোনো মিল পাবে না, সব সময় চেঞ্জ থাকতেই থাকে। আর এইভাবে কিন্তু আমি ভিডিও করি, একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, দেখো এই দেখো আমি এইভাবে কিন্তু লিখে ভিডিও করি। এইটা না কিন্তু যে আমার কোনো স্ক্রিপ্ট থাকে, লেখা থাকে, দেখো এটা হচ্ছে আমার সংসারের মতন তোমাদের সাথে জড়ানো একটা খাতা, দেখতে পাচ্ছ? এই দেখো এইগুলো সব কিন্তু আমি নিজে বুদ্ধি খাটিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।